আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মাদক নির্মূলে সংসদে উঠবে আইনের সংশোধনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ জামাত আমিরের। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সহজ? আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। রাজনীতির চেয়ে অর্থনীতিকে গুরুত্ব দিতে চায় সরকার, মনে করেন রাজনীতিক ও বিশ্লেষকরা। গণভোট ইস্যুতে বিরোধীদের অবস্থান একতরফা বার্তা দিচ্ছে জনগণকে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে, বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা সেটা হয়নি। পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। পবিত্র আশুরার দিন হোসনি দালান থেকে বের হলো ঐতিহাসিক তাজিয়া মিছিল। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের মাতম। ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 250। উদ্ধার অভিযানের সক্ষমতার অভাব, যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের কর্মীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগামী 2-1 দিনের মধ্যে মাদক প্রতিরোধ আইনের সংশোধনী সংসদে উপস্থাপন করা হবে, আর চলতি অধিবেশনেই তা পাশ করা হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনেকটা ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার, তাই সংস্থাকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, আধুনিক যুগে পুরাতন আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, দরকার নতুন আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধী সর্বোচ্চ উপায় বলে মনে করছেন তিনি। জানান, সরকার যেখানে প্রয়োজন মনে করবে মাদক আইনের নিষ্পত্তি ট্রাইব্যুনাল গঠন করা হবে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর সীমান্তে পুশিন চেষ্টা হচ্ছে, তবে একজনও বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারেনি। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরানো নিয়ে মন্ত্রী জানান, বাংলাদেশ থেকে এ সংক্রান্ত সব ধরনের কাগজপত্র পাঠানো হয়েছে, তবে সংযুক্ত আরব আমিরাতের তরফ থেকে এখনো কোনো জবাব মেলেনি। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার এমন একটি সমস্যা যা শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব নয়। আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি শক্তিশালী মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও ব্যর্থ হয়েছে, ধর্ষণ ও হত্যা সহ নানা অপরাধ বৃদ্ধি পেয়েছে, এমন দাবি করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর আল ফালা মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশনে কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, একটা দেশে যদি মানুষের জীবনের দাম নেই, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেশের মানুষ সরকারের কর্মকাণ্ডে হতাশ। স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় বাদে সব মন্ত্রণালয়ের খোঁজ রাখেন অভিযোগ করে বিরোধী দলীয় নেতা বলেন, তার নিজের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ নতুন পুরাতন নয়, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াত ইসলামী সোচ্চার ভূমিকা পালন করবে। দেশের জনগণকেও সর্বদা ফ্যাসিবাদ ও ফ্যাসিজমের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। একটা দেশে যদি মানুষের জীবনের নিরাপত্তাই না থাকে, এটা কিসের সহজ? এটা তো সমাজের প্রথম শর্ত, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা থাকবে। দুর্ভাগ্য যে আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রীও আছে, তিনি সকল মন্ত্রণালয়ের দায়িত্ব সংসদের ভিতরে পালন করেন যখনই সুযোগ পান, কিন্তু তার কোন মন্ত্রণালয় এটার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নেই। এই সরকারের প্রধান দুর্বলতা রাজনৈতিক ক্ষেত্রে। গণভোট ইস্যুতে বিরোধী দলকে আস্থায় আনতে না পারার ফলে একতরফা বক্তব্য পাচ্ছে জনগণ, এমনটা মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। তাদের মতে, রাজনীতির চাইতে অর্থনীতিকে গুরুত্ব দিতে যাচ্ছে বিএনপি সরকার, কিন্তু অর্থনীতি ও রাজনীতিকে সমান গুরুত্ব দিয়ে ভারসাম্য তৈরি করতে না পারলে বিরোধীরা রাজপথের কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি করতে পারে মনে করছেন বিশ্লেষকরা। গেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 আসন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। এরই মধ্যে নতুন সরকারের 4 মাস অতিবাহিত হয়েছে। ত্রয়োদশ সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন চলছে। সংসদীয় গণতন্ত্রের যাত্রায় কেবল এই সময়ের প্রাপ্তি, এমন অভিমত রাজনীতিবিদ ও বিশ্লেষকদের। গণতান্ত্রিক উত্তরণের পথে তাদেরকে হাঁটতেই হতো এবং তারা হাঁটছে। নতুন যুগের পার্লামেন্ট সেরকম মনে হয় নাই। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে এই পার্লামেন্ট একদিনের জন্য এই যে আমেরিকার সাথে যে চুক্তিটা হলো, এই চুক্তিটা তারা আলোচনাই করলেন না। সরকার চেষ্টা করছে
একটা কাজের একটা সংস্কৃতি তারা গড়ে তোলার জন্য সরকার প্রধানের চলাফেরা, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি একটু লো প্রোফাইলে চলবার চেষ্টা করছেন, ব্যয় সংকোচের যে একটা তৎপরতা, এগুলো বলতে পারেন আগের তুলনায় মানুষ অনেক বেশি ইতিবাচকভাবেই এটাকে দেখছে। এই দুইজনই মনে করছেন রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে নতুন সরকার, যার মূলে জুলাই সনদ ও গণভোটের রায়, যেখানে বিরোধী দলকে সংসদে কিংবা সংসদের বাইরে একতরফা কথা বলবার সুযোগ করে দিয়েছে ক্ষমতাসীনরাই। সরকার সামাজিক বা অর্থনৈতিক সূচকগুলোতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপে সরকার যেটুকু স্কোর করতে পারছে, রাজনৈতিক ক্ষেত্রে আমি দেখছি সরকার অনেকখানি পিছিয়ে পড়ছে। বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, বিএনপি তার অঙ্গীকার থেকে সরে আসছে কিনা, এই প্রশ্নগুলো বিরোধী দল কিন্তু বলবার সুযোগ পাচ্ছে এখন। আর এই পুরো সংস্কার প্রক্রিয়াটা দীর্ঘায়িত হবার জন্য এটাও সরকারের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন অর্গানাইজ করার ক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্ষেত্র এটা তৈরি করে দিচ্ছে। গণভোটের ইস্যুটাকে আননেসেসারি একটা বিতর্কের মধ্যে না এনে শুরুটা হতে পারত রাজনীতি দিয়ে, বিএনপির আইস ব্রেকিং যাত্রাটা, সেটা হয়নি। আজ পবিত্র আশুরা কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান, ইমামবাড়া ও মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে তাজিয়া মিছিল বের হয়েছে। সকাল 10টার পর ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 63টি মিছিল একত্রিত হয়ে হোসেইনি দালান থেকে মূল মিছিল শুরু হয়। মিছিলটি হোসেইনি দালান থেকে বক্সিবাজার, নিউ মার্কেট, জিগাতলা হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হবে। শিয়া সম্প্রদায়ের নানা শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশ নিয়েছেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছেন তারা। এদিকে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে হোসেইনি দালান সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ সকাল 9টার দিকে আরেকটি তাজিয়া মিছিল বের করা হয়েছে। মিছিলটি বের হয়, মিছিলে শিয়া সম্প্রদায়ের মানুষেরা যোগ দেন। কালো পোশাকে যোগ দেওয়া নারী, পুরুষ ও শিশুদের নানা ধরনের মাতম করতে দেখা যায়। আয়োজকরা জানান, আসাদ গেট, মানিক মে এভিনিউ থেকে ফার্ম গেট হয়ে মিছিলটি নাখালপাড়া গিয়ে শেষ হবে। আয়োজকরা জানান, কারবালার প্রান্তরে শহীদদের স্মরণে শোক পালন করেছেন তারা। মিছিলটি নির্বিঘ্নে শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনী বাড়তি নিরাপত্তা জোরদার করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি তার রক্ত দিয়ে ইসলামের যে সঠিক মর্ম সেটা 1400 বছর টিকিয়ে রেখেছে এবং বিশ্বের ইতিহাসে এই শোকাবহ ঘটনা মানুষের সামনে তুলে ধরার জন্যই আমাদের এই চেষ্টা। তার পুরো পরিবারকে কোরবান করে ইমাম হুসাইন আলাইহিস সালাম দিনকে প্রতিষ্ঠিত করে গেছেন। কিয়ামত পর্যন্ত এই জজবা থাকবে যে মাওলানা হুসাইন ইসলামের জন্য জান দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করছেন শিয়া মতাবলম্বীরা। সকালে রাজবাড়ী শহরের খানকা শরীফ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি শোক র্যালি বের হয়। আঞ্জুমানি কাদেরিয়া নেতাদের নেতৃত্বে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় র্যালিটি। এ সময় খালি পায়ে হাজার হাজার ইমাম হুসাইন অনুসারীরা শোক মিছিলে অংশ নেয়। রাস্তার দুপাশ থেকে গোলাপ জল ছিটানোর পাশাপাশি শরবত বিতরণ করা হয়। রাজধানীর বাজারে সবজির যোগানের কমতি নেই, তবুও বেগুন, বরবটি, ফুলকপির দাম ঊর্ধ্বমুখী।